বন্ধুরা ইউটিউবের আপডেট। তো বন্ধুরা আবার এই আপডেটে আপনাদের ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে দেখেন ডিলিট করা হবে। বন্ধুরা ইউটিউবের নতুন একটা পলিসি আসছে, আর এই পলিসির নামটা হলো ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট, অর্থাৎ ডিজিটাল নিরাপত্তা বিষয়বস্তু। এই কন্টেন্টের মধ্যে বেশ কয়েকটা পলিসি দেওয়া হয়েছে, বিশেষ করে যারা এই পলিসিগুলো লঙ্ঘন করবে তাদের চ্যানেলগুলো কিন্তু ইউটিউব থেকে ডিলিট করা হবে। এখানে সীমাবদ্ধতা নেই, বিশেষ করে যারা অনলাইন থেকে টাকা পয়সা ইনকাম করার ভিডিও বানান, সো এই পারপাসে যারা ভিডিওগুলো বানান তাদের ভিডিওগুলোতেও বেশ কিছু সীমাবদ্ধ রাখতে হবে। যদি আপনি সীমাবদ্ধ না রাখেন তাহলে কিন্তু আগামী দিনে আপনার চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করা হবে। সো আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনারা যারা স্পন্সর করেন। স্পন্সর করলে কিন্তু আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, এতটা ঝুঁকিপূর্ণ হবে যা আপনি কল্পনা করতে পারবেন না। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বলছিলাম ইউটিউবের নতুন একটা আপডেট চলে আসছে, যেটা খুবই ভয়ঙ্কর এবং দুঃখজনক একটা আপডেট, যেটার ফলে আপনার ইউটিউব চ্যানেলে ফটাফট ইউটিউব থেকে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হতে পারে। শুরুতেই আমি আপনাদেরকে ছোটখাটো একটু প্রমাণ দেখাবো বাংলাদেশের, তারপর দেখাবো ইন্ডিয়ার। সো তাইলে আশা করি একটা ধারণা পেয়ে যাবেন যে এই আপডেটের নিয়মগুলো মানা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আসি বাংলাদেশের দিকে। বাংলাদেশে বেশ কিছু মাস ধরে দেখতে পাচ্ছি অসংখ্য চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতেছে, বিশেষ করে যারা অনলাইন থেকে টাকা ইনকাম পারপাসে ভিডিও বানায়। এছাড়াও এর মধ্যে অনেক কয়টা চ্যানেল বিশেষ করে সাসপেন্ড হয়ে গেছে। তার মধ্যে আমি যদি আপনাদের শুরুতে একটা উদাহরণ দেখাই তাহলে বুঝতে পারবেন। এমডি কাউসার, যে চ্যানেলটাতে প্রায় 2 লাখের উপরে সাবস্ক্রাইব ছিল, এই চ্যানেলটাও ইউটিউব থেকে ডিলিট করা হয় হার্মফুল এন্ড ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি দেখিয়ে। এখানে শেষ নয়, এরপরে আরো অন্যতম চ্যানেল এফআরএম 2,18,000 সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও অ্যাক্টিভ 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার পর এই চ্যানেলটাও ইউটিউব থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। এই তো গত 1 মাস আগে আরেকটা চ্যানেল সাসপেন্ড হয়,